ভাবুন তো, যদি আপনাকে বলা হয় এক রাতের ইবাদত হাজার মাসের চেয়েও বেশি সব দেবে, আপনি কি সেই রাতকে অবহেলা করবেন? কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষই এই মূল্যবান রাতকে ঘুমিয়েই কাটিয়ে দেয়। এই রাত হলো লাইলাতুল কদর। রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় মাস। এই মাসে আল্লাহ তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের দরজা খুলে দেন। কিন্তু রমজানের শেষ 10 রাতের মধ্যে লুকিয়ে আছে একটি বিশেষ রাত। এই রাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন সূরা আল কদরে। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় 83 বছরেরও বেশি সময়। অর্থাৎ এই এক রাতের ইবাদত 83 বছরেরও ইবাদতের থেকেও উত্তম। ভাবুন, আমাদের অনেকের জীবনেই হয়তো এত দীর্ঘ হবে না, কিন্তু আল্লাহ তার রহমতে আমাদের একটি রাত দিয়েছেন, যার মাধ্যমে আমরা এত বড় সব পেতে পারি। এই রাতের আরও একটি বড় বিশেষত্ব হলো, এই রাতেই নাজিল হয়েছিল মানবজাতির পথপ্রদর্শক পবিত্র কুরআন। এই রাতেই অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। আল্লাহ বলেন, এই রাতে ফেরেশতা এবং রূহু অর্থাৎ জিবরাইল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ নিয়ে পৃথিবীতে নেমে আসেন এবং পুরো রাত ভরে থাকে শান্তি, রহমত এবং বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে খুব গুরুত্ব দিতেন। রমজানের শেষ 10 রাত আসলে তিনি ইবাদত আরও বাড়িয়ে দিতেন। রাত জেগে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং বেশি বেশি দোয়া করতেন। তিনি তার পরিবারকেও এই রাতের ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তার আগের গুনাহকে মাফ করে দেবেন। তাই আমাদের উচিত এই রাতকে অবহেলা না করা। রমজানের শেষ 10 রাতকে আমরা যেন গুরুত্ব দিই। এই রাতগুলোকে বেশি বেশি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে কান্না করে দোয়া করি। কারণ হয়তো এই রাতের মধ্যে লুকিয়ে আছে সেই মহামূল্যবান রাত, লাইলাতুল কদর। হয়তো এই রাতেই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। হয়তো এই রাতেই আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবেন। তাই আসুন না, আমরা এই সব বরকতময় রাতগুলো অলসতা না করে, ঘুমিয়ে না নষ্ট করে, বরং ইবাদত ও দোয়া এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাতগুলো কাটাই। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।